রাখি জল ও বাবা ব্যথা মোড়া রাখি বিদায়ের
সুরের নাই তো শেষ এই তো আমার সুরের নাই তো শেষ এই তো আমার
বাজারে গাইবো আমরা সুরের শিখরাই তো এইখানে কথায় আমার এখানে বেরোলো দারুণ সুখী আর কিছু কথা এইখানে কথায় আমার এখানে বেরোলো দারুণ সুখী আর কিছু কথা কথা দূরে আরে ও এদিকে ঘরে নেই ডাউল নেই হে খোদা এখন আমি কোথায় যাব কি করব আজ 3 দিন যাবত অনাহারি আমাদের ঘরে চুলায় আগুনও জ্বলে না হায় বিধি এতটাই গরিব আমাদের বানিয়েছিলে তুমি সজীবের মা ওগো সজীবের বাপ ওগো সজীবের মা ওগো সজীবের বাপ তুমি কি করে আছো সজীবের মা ওগো সজীবের বাপ হে কি তোমার চোখে জল কেন সজীবের মা আপনি কি চাউল পাননি না গো সজীবের মা না ওগো স্বামী আমি গিয়েছিলাম এই বালুঘাটা প্রতিটি দোকানে কিন্তু আমাকে কেউ 1 কেজি চাউল দেয়নি গো। স্বামী এখন আমরা কি করব 3 দিন যাবত অনাহারি সজীবের মা আমি এখন কি করব ওগো সজীবের বাপ আমাদের সজীব আমার যে কিছুই করার নেই ওগো সজীবের বাপ এই মুহূর্তে যে আমাদের সজীব চলে আসবে এদিকে আমাদের ঘরে কোনো কিছু নেই আমরা সজীবকে কি খেতে দেব সজীবের মা আমি যে হতভাগা পিতা আমি যে সন্তান জন্ম দিয়ে ভুল করেছি ওগো সজীবের বাপ এ কথা বলো না তুমি তাই যদি হবে আমাদের একই মাত্র কলিজার টুকরা নয়নের মণি আমাদের একটি মাত্র সন্তান আজ 3 দিন যাবত নাকি আছে ওগো সজীবের বাপ এখন আমরা কি করব তাহলে মা এ কি আমার সজীব সজীব মা মা গো মা এ কি বাবা মা তুমি আমাকে খেতে দাও মা জানো মা আমার বড্ড খিদা পেয়েছে মা বাবা চলো মা তুমি আমাকে খেতে দাও মা খেতে দাও আমাদের ঘরে যে কিছু নেই আমি তোকে কি খেতে দেব বাবা কে কি বলছো মা আমার বাবা কি চাউল নিয়ে আসে নাই তার জন্য তুমি আমাকে খেতে দিতে পারবে না মা আমি জানতে পারি না, মা তুমি আমাকে খেতে দাও মা খেতে দাও মা খেতে দাও এভাবে বলতে নেই বাবা আমাদের ঘরে যে কিছু নেই তোকে আমি কি খেতে দেব বাবা 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 আমার মা কি বলছে বাবা ওরে বাবা সজীব হ্যাঁ বাবা বলো বলো বাবা তোর মা যা বলছে সত্যি বলছে রে বাবা সজীব বাবা তুমি তাই বলছো বাবা তুমি তাহলে চাউল পাওনি না 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 ওরে বাবা সজীব হ্যাঁ আমি গিয়েছিলাম এই বালুকাটা প্রতিটি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে আমি গিয়ে বলছি ওগো আজ 3 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না
আমাকে কিন্তু কেউ আমাকে 1 কেজি চাউল দেয়নি রে বাবা। কি বলছো বাবা? বাবা তুমি আমাকে খেতে দিতে পারবে না, তাহলে তুমি তুমি তাহলে আমার মতো ছেলেকে তুমি জন্ম দিয়েছিলে কেন? আমি আমি যে তোকে জন্ম দিয়ে ভুল করেছি। করছো বাবা, তুমি আমাকে আমার খেতে দিবে না। সজীবের বাপ। তুমি জানো আমি আজ দুদিন না খেয়ে আছি। আমার বাড়ি কোনো খাওয়া নেই বাবা। আমার পেটটা ভেঙে বাবা সজীব, এভাবে বাবার সাথে কথা আমি- বলতে নেই বাবা। আমি তোকে জন্ম দিয়ে যে অনেকই ভুল করেছি রে। আজ যদি তোকে আমি জন্ম না দিতাম, আর যদি আমার সকল সয় সম্পত্তি বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করতাম, তাহলে যে আমাদের আর এই তুমি ঠিক বলেছো বাবা, কিন্তু তোমরা আমাকে কিছু খেতে দেও বাবা। আমি সকালেও না খেয়ে আছি বাবা। মাগো বাবা তুমি সজীব, পেটে খেতে দেও বাবা। বাবা এভাবে সজীবের মা, তুমি ওদিকে সরে যাও। সজীবের মা, আমি আমি ওই কলঙ্কার ছেলের আর মুখ দেখতে চাই না। ওগো সজীবের মা, এভাবে বলো তাকে না। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছি। আজ তার এই জন্য আমার এই মানুষের কাছে ভিক্ষা করতে হয়, অপমান তিরস্কার করতে হয়। তাই তো এমন ছেলের মুখ আমি আর দেখতে চাই না। এ কি বলছো তুমি? ও যে আমাদের বুকের মানিক একমাত্র ছেলে সজীব, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? ওগো সজীবের বাপ, তুমি এভাবে বলো না। বাবা সজীব, বাবা আর তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাবা। হ্যাঁ, আমি তোকে তাড়িয়ে দিয়েছি। আমি আমি তোর ওই মুখ আর দেখতে চাই না। সজীবের বাপ, তুই আমার সম্মুখ থেকে চলে যা। তুই সম্মুখ থেকে চলে যা। সজীবের বাপ, তুমি শান্ত হও, শান্ত হও। ও যে আমাদের বুকের মানিক একমাত্র ছেলে, তোমার কলিজার মানিক। ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাবা মাগো তোমরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ মাগো, আমি আর তোমার বাড়িতে কখন আসবো না, কখন আসবো না। বাবা সজীব, এভাবে বলো না। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলছি। ওগো সজীবের বাপ, তুমি সজীবকে আটকাও। সজীবের মা, তুমি আমার কথা বলো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তই ফাইনাল হবে। তুই চলে যা এখান থেকে। আমি চলে যাবো বাবা, হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকবো না বাবা। তুমি যাবার বেলা আমার বাবা এবং মা একটু আশীর্বাদ দিয়ে আমি চলে যেতে চাই বাবা। বাবা সজীব, আমাদের ছেড়ে যাস না। বাবা বাবা আমি চলে যাচ্ছি বাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমরা যে গানটা আপনাদের এইখানে করতে ওগো সজীবের বাপ, বাবা বাবা হ্যাঁ বাবা, তুমি বলেছো আমি তোমার বাড়িতে থাকবো না বাবা। আমি তো চলে যাব, কিন্তু আমার বার একটু পায়ের ধুলো নিয়ে আমি চলে যেতে চাই বাবা। বাবা বিদায়ের গান রেখে যাই বাবা। ব্যথা বড়া রাখি জল ও বাবা, ব্যথা বড়া রাখি জল। বিদায়
বাবার কাছে বাবাকে রেখে যাই মায়ের দেখিয়া রাখিও আমার বাবাকে দেখিয়া রাখিও আমার মাকে আমি আর সজীব তোমার বাড়িতে আর করতে পারবো না। আমি চলে যাচ্ছি বাবা। তুমি আমার জন্য একটু দোয়া করো বাবা। আমি যেন ঠিক মতো থাকতে পারি। বিদায় বাবা। বাবা। বাবারে তোর চোখের জলে মনে শীতল হয়ে যায়। হ্যালো হ্যালো বাবা তোমার চোখে জলে পড়ছে আমার বিষয় হয়ে আরে বাবা
সজীবের মা, ওগো সজীবের বাপ, আমাদের নয়নের মনে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওগো সজীবের বাপ, সজীবের মা, ওগো সজীবের বাপ, তুমি ওই সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করো যেন ভালোভাবে ফিরে আসতে পারে, ভালোভাবে ফিরে আসতে পারে। সজীবের বাপ, কিন্তু আমাদের ঘরে যে এখন এক মুঠো চাউল নেই, আমরা এখন কি খাবো? আমি তো জানি আমাদের করে আজ 3 দিন যাবত আগুনে জ্বলে না, একই মতো চাউল পর্যন্ত নেই। তাই তো সজীবের মা, এখানে আমাদের অনেক ভাই বন্ধু আছে, আমি তাদের কাছে সেই টাকা দিয়ে চাউল কিনে আনবো। সজীবের বাপ, শেষে কিনা আমরা এই হ্যালো? দোকানে ভিক্ষা করবো। হ্যালো নগরবাসী গো, ওরা করেছি
সজীবের মা, ওগো সজীবের মা, দেখেছো সজীবের মা? ওগো সজীবের বাপ, এই মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে কতটুকু ভালোবেসে আমাদেরকে অনেকগুলি টাকা দিয়েছে। ওগো সজীবের তাই বাপ, তো- তাই তো আমরা এই টাকাগুলি নিয়ে আমরা টাকাগুলি নিয়ে ওই বাজার থেকে চাউল এনে তারপর রান্না করে খাবো গো সজীবের মা। ওগো সজীবের বাপ, তাহলে তুমি তাই করো। ওই বাজার থেকে চাউল নিয়ে আসে, ঠান্ডা করে খাই আমরা। ঠিক আছে সজীবের মা, কিন্তু ওগো সজীবের মা, সজীবের কিন্তু বাপ, আমার যেন বারবার কেন জানি সজীবের কথা মনে পড়ছে, আর মুখটা কেমন জানি ব্যথা করছে। তোমার কি হলো? সজীবের মা, ওগো এমন করছো কেন তুমি? সজীবের মা, ওগো, তুমি ওগো সজীবের বাপ, আমাকে একটু ধরো তুমি সজীবের এমন মা। করছো কেন? না না, ওগো, কে কোথায় আছো গো? ওগো সজীবের বাপ, সজীবের মা, ওই যে দেখো তুমি এমন করো না। কে যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, ওরে ওরে সজীবের মা, বিতর্কের সময় শেষ, তুই শীঘ্র ঈশ্বর কদমে চলে আয়, তুই শীঘ্র ঈশ্বর কদমে চলে আয়। বাপ, এমন করো না। হ্যাঁ, তুমি এমন দাঁড়াও, করো না। আমি আসছি। ওগো, তোমরা কে কোথায় আছো গো? সজীবের মা, আমার সজীবের বাপ তুমি এমন করছো। ওগো সজীবের বাপ, ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো গো? আমার সজীবের বাপ যার কথা বলছে না। ওগো, তোমরা কে কোথায় আছো গো? সজীবের বাপ, ওগো সজীবের বাপ, চলে
ভাই গো, আমার সজীবের বাপ কথা বলছে না। তুমি আমাকে এভাবে ফেলে একা চলে যেতে পারো না সজীবের বাপ। চলে আসলাম, একটা তো সাথে আসো নাই, বল হ্যালো সখী, আজকে বেশি সকাল সকাল আসবে। হ্যাঁ হ্যালো চল না, হ্যালো। আমরা এখানে বসে থাকি। চল আমরা চলে যাই, না না, মনে হয় স্যার আসবো না। আসবে আইর মন আমার সখী, গাজার লাউ আমাদের আরিফ ভাই, আইর আরিফ ভাই আমার গাজার আরিফ ভাই এই গাজা খেয়া শুয়া থাকি শীতলে পুষ্কুনি দেখি গাজা খেয়া
স্কুল কোন মিহি পশ্চিম কোন মিহি হাই রে শালা এতদিন ধরে স্কুলে ভর্তি হইলাম এখন আসতে না ও কাকা স্কুলে যাবো আস্থা কোন মিহি ওই চুপ পারানি বললা কয় হ্যাঁ না গো স্কুল কোন মিহি এখন তো এটাই পাইলাম না কইজা স্কুল বানে এই পাগল তুই কি সহ দেস না তোরা এনে কি করো জহের মাথা কি খায় হেলাইছ পাগল স্কুলে তো বসে আছি আমরা তোরা খেলাইছ হ্যাঁ আরে আর আমি মনে করছি যদি একলাই আইছি তোরা তাই আজকে মাহা ভুল করছা আজ তোকে সার তাইব না কে সারাবো নাকি আরে আনো লাই তোকে সার আজকে মারা দিছে আজকে আই তোর মারা দিছে সারাইলে কিন্তু কই দিলাম হ্যাঁ তো বলি সারস কে তুই শুয়া দিছিলি না তাই আমায় কি কইছে জানো কি কইছে কয় যে গগা হ্যাঁ। স্কুলে জাগা হ্যাঁ যায় মন্দির স্কুল ফাটা হালা গো মন্দিরে তো যাতাই করগা আমি আর স্কুলে যাতা হাম না বাবা তাই 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 আজকে মনে মনে সিদ্ধান্ত নিছি কি জানো হ্যাঁ কি আজ থেকে আমি মাস্টার করব কি আজ থেকে আমি তোর মাস্টার করব হ্যাঁ খায় দা কাম নাই তোর তুই মাস্টারি করবি আমরা তোর ছাত্রী হমু না এই ক স্যার ওটা মরে গেলি আর স্যার নাকবো না তুই মনে করছ যে স্কুলে মানে আমি আজকে আইছি 13 বছর ধরে এই বড় অনেক ভর্তি আছি 13 বছর না তুমি ছাত্র বালা হ্যাঁ। আগে বইয়ে নেই তারপরে আচ্ছা ঠিকই আছে বহই তুই বালা হেরি বহই বালা হেরি বহ এই দিন বহ এই স্যারের জায়গায় তুই আবার মধ্যে থসকে আচ্ছা ঠিক আছে বহ আগে বইয়ে নেই কথা আহা গো আবার তুই মাস্টারগিরি করবি ধর ওই ঠিক মতো চেয়ারে বহের পাশ না আবার মাস্টারগিরি করবি ওট ওরাই চেয়ার বাবু ওই মাথা চুত আমার বর্ণে আমি রেতে এই চাকরি নি চাখা হারাম দাদা জানি কোনে কার মাইকে মধ্যে সরব দিলি তোর বাহির ছিলাম থেমে হন যা ও ভালো কথা কও এ আফা কই তুমি এদিকে আছো আমি যাবো হ্যাঁ আচ্ছা বলো তোমার নাম কি কন নাকবো হাই রে কোন না বলে তাহলে ডাকবো কি না কেলে হয় না একবার কও গা কমো কও আমার নাম না বেবি হ্যাঁ বেবি তা দিনে কয়টি পারস আরে কোনো টিপ টিপ মানি না আমার নামই বেবি হাই রে আমি আরো মনে করছি যে চললে হারে যে ভট করে ওইটা বাল তোর নামই বেবি হ্যাঁ আব্বা আম্মা নামই রাখছে বেবি নাম থুব না তোমার জিরম চেহারা এই জন্য নাম থুইছে বেবি সেইটা বল বাহ বাহ আচ্ছা হারাম দাদা নাম বানাই নাম থুইছে কি দেখছেন বেবি আফা আফা বলো আচ্ছা তোমার নামটা তো জানাইলেন না আমার নাম হ্যাঁ। মুসাম্মদ সুপিয়া হাই রে নাম রে মুসাম্মদ সুফিয়া সুন্দরী দেখছেন এই হারাম দাদা দেখছ ওর বাপ মায়ে কত সুন্দর নাম থুইছে নাম থুই পাগল হয়ে গেছি গে আর তার নাম থুইছে বেবি বেবি জান একাই দিতে বলে হারাম দাদা এই এই বেবি কও এদিকে আছো বলো পড়াশোনা কিছু জানো না জানি না একবারই জানো না না তাহলে দেওয়ার নাকবো আচ্ছা দেও তাই গরম পড়া দিব না নরম পড়া দিব তোমার জন্য ভালো হরেই দেব এড়িয়ে দেবো হ্যাঁ 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 দেও এখন তাহলে কি পড়া দেওয়া যায় বিনিয়োগ করে গ্রামের নাম বানান করে হারো বিনিয়োগ করে গ্রামের নাম বানান করে হারো না পারি না তা পারবা কে খালি দিল কি পারবা দেখো তুমি কও আইতেও মারি আইতো পারি যাইতেও মারি যাইতেও পারি এর মানে কি হবো সারাইলি ভাঙ্গাই নিবি বুঝছা
আচ্ছা তা তো খালি এড়ি দিছে এড়ি মুখস্থ আইতো মারি যাইতো মারি আইতো মারি যাইতো মারি জীবনে বহু পড়া পড়ছে পড়া জীবনে পড়ি তোর বাহা উপর আহব নেই পড়া আচ্ছা ঠিক আছে সারা লোকে দাবা কই দেব আপা বলো তোমার উপর দেন আকবা দিয়ে নাকবে আচ্ছা দাও তোমার কি ব্যাপার দিমু বানি আমাকে আমাকে তুমি গরম পরাই দাও না তোমার মাইগা পড়া দিম না মোর মাইকে পরা দাও মাইগা পড়া হ্যাঁ এইটা আছে না। তুমি কও এক হাত গারে এক হাত ঘাড়ে পাগলা মাইগো মাই এরা হাত গাড়ি দিছে তাই ভন নিয়ে আহাও না আমি পড়া দিলাম তুই মারলি এটা দেখাইলাম দেখাইলি হ্যাঁ। ইরম জোরে কই কয় এক হাত গারে এক হাত গাড়ে এক হাত নরে এক হাত নড়ে এক গুয়ার পানি এক গুয়ার পানি আরেক গুয়াই পড়ে আরেক গুয়াই করি তারে যে পড়া দিছি হ্যাঁ। তাড়াতাড়ি মুখস্থ ঠিক আছে ঠিক আছে পুবালি এই পাগলা এই বেবি এই দেখছে মোর সাদছে রে এই পাগলা এই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো? স্যার ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। এই পাগলা এই এদিকে আয়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার তুই চেয়ারে বসছিলি কেন? স্যার আমি বহি নাই তো কে বসছিল? আমরা আর দেরি দিকে নে সিয়ারে কয় কি আমাহে কয় যে আমার এক লাখ জার দোস আমার উড়ে উড়ালে বহে না রে চুপ যাদব, স্কুলে এসে দুষ্টামি করিস। ও বই নাকি আচ্ছা বসো তোমরা। স্যার আপনি গেলে মারা গেছেন কে বলছে তোমাকে? স্যার এই যে পাগলাই কইছে ওই পাগলার দুইটি কান ধরে আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে এই বাতে কান ধরার সুযোগ পাইছি তাও ইতিয়াও এই পাগলা দিগা যাও স্যার কান সাইতে বের কর কান ধরলে আমার বমি আহে আহা গো বমি আলো আর যে সাততাছি নে তাড়াতাড়ি আয় বলছি। জাগে এই তুই ওদেরকে কি বলেছিস? কো কিছু তো কই নাই স্যার কি কইছে জানেন আমি নাকি মারা দিছি? এই এদিকে আয়। ও বই নাকি ওই নাকি যাই তুমি বসো, এদিকে আয় বলছি। এই কথা বলেছিস কেন? স্যার আপনারা দেরি দিকে না হ্যাঁ দেহি জ্বর আয় আর কোনের মধ্যে বই হয়েছে আচ্ছা পরে কইলেন যে তারা পড়াশোনা কিছু করস না কয় যে স্যারের আওয়াজ দেরি দিকে দুজনে বয়ে বয়ে অঙ্ক করতেছে তো ভালো কথা, তোর সমস্যা কি? না আমার শুনে শুনে এত দুষ্টামি করিস কি স্কুলে এসে? চুপ করে বস। বেয়াদবি করবার দাও খুব পারে। আজ 9 বছর যাবত ও আনে বসে আছিস, এখনো বড় আনে উঠতে পারিস না, আবার স্কুলে এসে দুষ্টামি কর। স্যার এই পাগলে আমাকে একটি পড়া দিয়েছে। তোমাকে পড়া দিয়েছে? হ্যাঁ স্যার। সেই তো পড়া জানে না, আবার তোমাকে কি পড়া দিল? স্যার এ পাগলটা আমাকে একটা মাইকে পড়া দিয়েছে। মাইকে পড়া? হ্যাঁ এটা আবার কেমন পড়া বলো তো, কি পড়া দিয়েছে তোমাকে? স্যার এক হাত নড়ে এক হাত আরেক গুয়ার পানি আরেক গুয়াই পড়ে। আচ্ছা বসো। ওই নাকি আজকে এত দুষ্টামি করিস কি স্কুলে এসে? এই, এদিকে আয় বলছি। আমি পড়বো না তুই পড়বি আর তোর গাড়ে পড়বে। এদিকে আয় বলছি, এদিকে আয়, এদিকে আয়। স্যার মারিয়েন না মানে দে স্যার যাবার দে এই! এ তুই ওকে কি পড়া দিয়েছিস? ও স্যার কইলাম যে পড়াশোনা কিছু জানা হ্যাঁ। জানি না না রে এটা পড়া দিছি কইলাম যে কি পড়া দিমু এই মাইকা পড়া দিম না মর্দা পড়া দিম কয় মাইকা পড়াই দাও না রে মাইকা আবার মাইকে পড়া কেমন হয়? এটা তো আমি বই পুস্তকে কখনো শুনিনি। এটা বই পুস্তকে নাই কই আছে তাহলে? এটা কইলেই বুঝবেন আচ্ছা বল তো তুই আমাকে বুঝিয়ে বল। স্যার হ্যাঁ বাইতে গরু পালেন কি হ্যাঁ পালি তো। টিবল কোন পাশে বাড়ির উত্তর পাশে, আর গোরা বাড়ির দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে আচ্ছা। পানি কি দিয়ে দেন পানি ওই যে কলসি দিয়ে দেয়। এই দেখেন বুঝবেন মনে করেন যে এই যে হাট! সারতে হাইলাম তুই আমার গায়ে হাত রাখিস কেন? তাহলে বুঝবেন কি বকে আচ্ছা তুই ওইখান থেকে দাঁড়িয়ে বল, আমি বুঝতে পারবো। মনে করেন যে কলসির গারে এক হাত আচ্ছা খালি রে নরে আচ্ছা কলসির পানি আচ্ছা। কলসির গোয়ার পানি ওই ছেড়ির গোয়ায় পড়ে ও, তোর দেখি মাথায় অনেক বুদ্ধি আছে। মুতি থেকে তো বিষ নাই মুতি ও আচ্ছা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। স্যার হ্যাঁ আমারও একটা পড়া দিছে তোমাকে পড়া দিয়েছে? হ্যাঁ স্যার তোমাকে আবার কি পড়া দিয়েছে? স্যার পড়া দিছে কি জানেন
আইতো উপর যাইতো উপর, আইতো পারি যাইতো পারি। আইতেও মারি যাইতেও মারি। হ্যাঁ। বিশাল মুশকিলে পড়ে গেলাম তোকে নিয়ে। তুই এরে তো বুদ্ধি কোথায় পেলি রে? বলতো তুই এই পড়াটি কি পড়া দিয়েছিস? আইতেও মারি যাইতেও মারি। স্যার কইলাম যে বিনিয়োগ করে গেলের নাম বারণ করে হারে কয় যে পারি না তাই দিছি। এটা আবার কেমন পড়া বিনা অক্ষরের নাম? বিনিয়োগ করে নাম এটি আপনি বুঝেন না? না না, হাই রে মাইসে কি কব, এই যে মনে করেন আইতো মারি যাইতো মারি, এটা মানে হইলো বেতা মারি। ও আচ্ছা, এই যে সবার চর ভেদা মারি। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে বস, আমি একটি পড়া দিব, তোরা পড়াটা মুখস্থ করে আসবি। আচ্ছা আচ্ছা, তুই যে স্কুলে এসে তো ফসর ফসর করস, আমি তোকে একটি প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? উত্তর না দেই তো কিন্তু চুপ বেয়াদব। আমি তোকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবি। দেন দেখি। আচ্ছা এদিকে আয়। বলতো সারানালি কলা হলে 4টি কলার দাম কত? সারানালি কলালি সাইডটা কলার দাম কত? ই স্যার কলা রং কি বা স্যার? একটু হলুদ ছিল। হলুদ। এ কলা সোজা ছাল না বাঁকা ছাল? এ দর একটু বাঁকা ছিল। মধ্যে পিছিয়ে ছিল কি? থাকতেও পারে দুই একটি। দুই একটি থাকতে পারে। তাহলে হাতের হইলো 70, পায়ে 75, সামনে হইলো 60। এ স্যার পাইছি 555 টাকা। চুপ বেয়াদব। আচ্ছা মা সুপিয়া, বলুন বসে। স্যার। তুমি বলো তো চারানাহালি কলা হলে 4টি কলার দাম কত? চারানা কয়টি কলা আপো? হলে 4টি কলার দাম চারে নাই। থ্যাংক ইউ, বসো। থ্যাংক ইউ। সারানালি কলা হইলি একটা কামলার দাম কত? বর্তমানে 500 টাকা। 500 টাকা না? কলার বাগান এলার বউ পাঠা থুয়ে কামলা লাগে। আরে বেকল, আমি তোকে অঙ্ক ধরেছিলাম, চারানাহালি কলা হলে 4টি কলার দাম চারানাই হয়, সেই প্রশ্নটি তোকে করেছিলাম। এই পাগলা, আরেক কথা, এ তোর এটা কি রে? অনেকদিন পরে দিয়ে দেখলাম। হ্যাঁ এটা এটা আগে দেখেন না? না, এটা একটা তাবিজ। তাবিজ কিসের? বর্তমান ডিজিটাল যুগে কেউ তাবিজ পরে না তো। আঙ্গরে বংশ তো করবাজের বংশ। তোদের বংশ কবিরাজি বংশ, হ্যাঁ। তাবিজ কেন দিয়েছিস? তাবিজ দিস আঙ্গ বাবা। কে লাইগা? মনে করেন যে আগে খালি আমি হইছি আর মরছি, আচ্ছা, এই তাবিজ দেওয়ার পরে আমি হইও না মরি। ও ভালো কথা। ঠিক আছে বস। আচ্ছা স্যার। এই এদিকে বস। হাই সাইডে বস, সাইডে। আচ্ছা, আমি তোমাদেরকে একটি পড়া দিতেছি, তোমরা আগামীকাল মুখস্থ করে স্কুলে আসবে, ঠিক আছে? বাইরে এই পাগলা, এই! কই দিলাম। বেয়াদব, এদিকে আয়। স্যার ইমরা জার করে, একলা একলা জার করে। ভাই এই সাইডে একটু বসেন, ওই যে ওরা পিছন থেকে হল্লা গল্লা করতেছে, একটু বসেন প্লিজ ভাই। আচ্ছা, আমি তোমাদেরকে পড়া দিতেছি, তোমরা পড়াটা আমার সাথে বলবে আর আগামীকাল মুখস্থ করে স্কুলে আসবে, ঠিক আছে? স্যার। ঠিক আছে বলো। স্যার। সকালে উঠি আমি, সকালে সকালে উঠে উঠি আমি আমি- সকালে উঠে আমি পান্তা ভাত খাই। একেবারে না মাইর একবার খাইলাম, বেয়াদব কোথাকার। ও ভাই না, পান্তা ভাত খাস। এত হে এদিকে আয়। মাংনা মাংনা মার গুলে খাস মজা লাগে। সবাই একসাথে বল। সকালে উঠে আমি সকালে উঠে আমি মনে মনে বলি, মনে মনে বলি, সারাদিন আমি যেন সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে চলি। আরে পরে বলতে দেন। হাট! আবার বড় বদলাই দেবো কেন? বলে এখন দেশ কি চলে? ডিজিটাল। ডিজিটাল পড়া দিবেন? ডিজিটাল পড়া কেমন? এই রে ডিজিটাল পড়া দিবেন? এই তুই কে স্কুলে মাস্টার না আমি স্কুলে মাস্টার? মাস্টার আপনি। তো তাহলে তোকে আমার, তুই যে আমারে বুঝাই বলো যে এই পড়া বাদ দিয়ে দেন, অমুক পড়া দেন, তমুক পড়া দেন, তোর কথাই আমি পড়া দেবো? স্যার এখন দেশ দেখেন না কি চলে। আগে কি যে ঠেলা ঠেলি মোবাইল আছিল, না। এখন দেখেন তো ধাক্কা দিলি আয় পরে। আচ্ছা, হ্যাঁ তো তাহলে কি পড়া দেবো বলতো দেখি একটু। এখন পড়া দিবেন। হ্যাঁ। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ফিল্ডিং মেরে চলি। চুপ বেয়াদব। সারাদিন আমি যেন ফিল্ডিং মেরেছিলি। এই আমি যা বলেছি, আগামীকাল পড়াটি মুখস্থ করে স্কুলে আসবে। আজকের মতো স্কুলে এখানে ঠিক ছুটি। আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই এই চুপ করানি বেডি। স্যার থাকতে তো খুব মস্তানি দেখালি, এখন কমে যাবি। মেহিজান আঙ্গ বাড়ি বগল তো যাবি না, কলার বাগানে অনেক তক ধরে জাত কর। আচ্ছা ধরিস দেখ এই শোন, তোর কি বিয়ে হয়েছে? না। আমারও তো বিয়ে হয় নাই। তুমি আর আমি ই করি, প্রেম করি।
ফায়দা কাম নেই তোমার কাছে আমি প্রেম করবো না এই যে হুনু আমার হাতে প্রেম করলি না ঘুম পাইলে আরাম পাবা আহা আমি একটাই তো বাইতে থাকি না দিনে আইতে আইতে গান করতাম গো তুমি মাই সাথে ফিল্ডিং মারবা আচ্ছা ঠিক আছে ভাবি দেখ ন যাইগে দুই মাইসা যাই রুবেল ভাই মায়া লাগে রুবেল ভাইয়ের ও আমার বুটার ভাই ও আমার কাবিল ভাই মায়া লাগে রুবেল ভাইয়ের কারণ যাই ধরবো
হাই খোদা, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি এখন কোথায় যাব খোদা? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমি কার কাছে যাইব খোদা? বিধি কলমে কিনাই কালি বিধি কলমে কিনাই কালি ও বিধি কলমে
এখন কোথায় আমার তো যাওয়ার কোনো জায়গা নেই দাদা আমি এখানে বসে আর কাত্তাকারি করবো না আমার যে একটি বাল্যকালের দুস্থ আছে আমি দুস্থ দেখে দেখি আমার দুস্থ দেখে দেখি দুস্থ আছে দুস্থদীপ আমার দুস্থদীপ মনে হয় আমার দুস্থদীপ আমাকে ভুলে গেছে আমি আজ একটি ডাক দেখে দেখি দুস্থদীপ আরে দুস্থদীপ দোস্ত কি আমার কথা শুনতে পাচ্ছে না ওই তো কে যেন আমাকে ডাকছে জানি না কোন সন্তানের পড়াশোনার খরচ নেই, জানি না কোন মায়ের পরনে কাপড় নেই, জানি না কার করে খাবার নেই, তাই তো তারা আমাকে ডাকছে। আমি যাচ্ছি, যে মায়ের করে খাবার নেই তাকে খাবার দেব, যে সন্তানের পড়াশোনার খরচ নেই তাকে পড়াশোনার খরচ দেব, যার যে সমস্যা আছে আমি সমর্থ করি সেটা অবশ্যই মেটাবো। কে আপনি? আমাকে দুস্থজি বলে ডাকছেন? কে আপনি? দোস্তজি আপনি আমাকে চিনতে পারছেন না দোস্তজি? আমি যে আপনার বাল্যকালের দোস্ত সজীব। হ্যাঁ দোস্তজি, আমার নাম সজীব। এই কি হাল হয়েছে তোমার দোস্তজি? আমি তো স্বপ্নেও ভাবিনি যে তোমাকে আমি এই অবস্থায় দেখবো। বলো না দোস্তজি, আপনার কি হয়েছে? শুনবেন দোস্তজি? হ্যাঁ নিশ্চয়। আমার দুঃখ যদি আমরা শুনি আপনার দুই চোখে শুধু পানি আসবে দোস্তজি। বলুন দোস্তজি, কি আপনার সেই দুঃখ? আমি সেটা শুনতে চাই।